যে শুধুমাত্র হিন্দু নয়, এইখানে কিছু কিছু সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের অফিসারদের ওপরও কিন্তু খাড়া নেমে এসেছে। সর্বশেষ গত 22 অগস্ট অ্যাডিশনাল আইজিপি দেবদাস ভট্টাচার্য ছাড়াও ডিআইজি এ.কে.এম. হাফিজ আক্তার, ডিআইজি বশির আহমদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও দাদন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অর্থাৎ শুধুমাত্র যে সংখ্যালঘু হিন্দু অফিসারদের পাঠানো হচ্ছে সেটা নয়। এর আগে 2রা সেপ্টেম্বর অ্যাডিশনাল আইজিপি খন্দকার লুৎফুল কবির ও মীর রেজাউল আলম, অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির এবং ডিআইজি ইমাম হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 27 আগস্ট অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণপদ রায়, খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক ও কেএমপির অতিরিক্ত কমিশনার সর্দার রাকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 22 আগস্ট পুলিশের অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ আলী মিয়া ও মোহাম্মদ মাহবুর রহমান, ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে অবসরে পাঠানো হয়। 21 আগস্ট অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলাম ও অ্যাডিশনাল আইজিপি সুপার নিউমেরারি মোহাম্মদ আনোয়ার হোসেন, ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হয়। এর আগে 13 আগস্ট অ্যাডিশনাল আইজিপি এসবি বিশেষ শাখা এবং মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার চাকরি থেকে অবসরে পাঠানো হয়। একই দিনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মানে বুঝতে পারছেন, এই খাঁড়া শুধুমাত্র হিন্দুদের ওপর নয়, এইখানে কিন্তু সংখ্যাগুরু মুসলিমদের উপরেও খাড়া নেমে এসছে। কেন নেমে এসছে? তারা কি সৎ বলে? তারা কি কোনো না কোনোভাবে ইউনূস সরকারের দুর্নীতি, যারা অপরাধ করছে, যারা সংখ্যালঘুদের উপর অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে, নাকি অন্য কারো কারণ? এই বিষয়ে আসবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন। শাহিদুল সাহেব, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, শুধুমাত্র সংখ্যালঘু নয়, এখানে তো সংখ্যাগুরু মুসলিম অফিসারদের উপরও খাড়া নেমে আসছে। দেখুন, যে আলোচনাটি আমি করেছিলাম বিরতির আগে, যে বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানের প্রেসক্রাইব চলছে, বাংলাদেশ তারা যে প্রেসক্রিপশন দিচ্ছে সেটা দিয়ে চলছে। আপনি যে পুলিশের যে মুসলিম দের নামগুলো বললেন, এই মানুষগুলো বাংলাদেশ মানে বিগত সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে পুলিশে চাকরি করেছেন এবং তারা গুরুত্বপূর্ণ চাকরি করেছেন। পুলিশের ইন্টেলিজেন্স এজেন্সি সহ বিভিন্ন জায়গায় তারা কাজ করেছেন। সেই পরিস্থিতিতে তারা যখন এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপর এই ইউনূস সরকার আসার পরই তাদেরকে কাউকে সাথে সাথে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ম্যাক্সিমামের বিরুদ্ধে আহ, মানে পুলিশের যে ক্ষমতা বলে তাদেরকে সরকারি নিয়ম নিয়মের মধ্যে না ঢুকে, যে পুলিশ বিধান যেটি, সেটিকে অনুসরণ না করেই চাকরিচ্যুত করা হয়েছে। এরকম সংখ্যা অনেক বেশি, কারণ এই পুলিশ অফিসাররা প্রগতিশীল এবং তারা কখনোই দেশের স্বার্থ বিরোধী কোনো কাজের সঙ্গে জড়িত হবে না। এটি হচ্ছে প্রধান তাদের অপরাধ। এবং যেটি বলছিলাম, যে পাকিস্তান কিন্তু তাদের 71-এর প্রতিশোধ চায়। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধটি গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ। রাজারবাগ পুলিশ লাইন থেকে তারা অস্ত্র লুট করে প্রথম রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশের বাঙালি সদস্যরা কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। তো পাকিস্তানি বাহিনীর ইচ্ছা সেই পুলিশটাকে ধ্বংস করে দেবে, এবং তারা কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলন, যে আন্দোলনটা ছাত্র আন্দোলন বলা হয়, আমরা বলি যে জঙ্গি হামলা, এই হামলার নেপথ্যে কিন্তু পাকিস্তান ছিল, আইএসআই ছিল, এবং তারা কিন্তু সেই সময় তাদের প্রধান টার্গেট ছিল কিন্তু পুলিশ বাহিনী। বাংলাদেশে কিন্তু প্রায় 3000 পুলিশ সদস্য এবং কর্মকর্তা এই জুলাই আগস্ট আন্দোলনে নিহত হয়েছেন। তাদেরকে এর মধ্যে একজন মহিলাকে, পুলিশ হিন্দু মহিলা ছিলেন, তাকে আপনার সে সন্তান সম্ভবত ছিলেন, তাকে ইভেন আপনি জানবেন যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে আপনার যারা বাংলাদেশের পুলিশের ওই সময়টাতে কথা বলেছে, যারা এই জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই সব পুলিশ অফিসারদের 5 আগস্টের পর নতুন সরকার আসার পরই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। তাদেরকে পুলিশ থেকে সরানো হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, কারো বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কাউকে জেলে ঢুকানো হয়েছে। হ্যাঁ, যেমন আপনি মনিরুল ইসলামের কথা বললেন, তিনি গোয়েন্দা পুলিশ বাংলাদেশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ছিলেন।
তো সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার বাহিনীকে সরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে কোনোভাবেই পুলিশ বাহিনীতে যা চলছে, এই পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যা চলছে, এই পরিস্থিতিতে কোনোভাবেই বাংলাদেশ পুলিশের উপরে যা চলছে সেটি দেশের আইন বা পুলিশের আইন বিধান কিছুই মেনে নেওয়া হচ্ছে না। এটি একদমই পাকিস্তানের প্রেসক্রিপশনে পুলিশ বাহিনীকে শেষ করার জন্য এটি একটি মিশন মাত্র। এবং আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ পুলিশের অস্তিত্ব বলে এখন কিছু নেই। বাংলাদেশে যদি পুলিশের এই কাঠামো ভেঙে না দেওয়া হতো, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হতো না। বাংলাদেশে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে এবং আইন শৃঙ্খলা বিরোধী যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে, তা মাত্র বাংলাদেশের সুসংগঠিত একটি পুলিশ না থাকার কারণে হচ্ছে। এটি হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ পুলিশে এখন যেটি আপনি বললেন যে হিন্দু মুসলিম শুধু নয়, বাংলাদেশ পুলিশে পাকিস্তান বিরোধী যারা ছিল তাদেরকেই বাংলাদেশ পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আসল ইস্যু। আর সংখ্যালঘু নির্যাতনের যে ধারাবাহিকতা, তার জন্য হিন্দু কর্মকর্তাদের বিশেষ করে সরানো হয়েছে। শুধু তাই না শাহিদুল বাবু, আরও একটি যে খবর উঠে আসছে যে সেনাতে এবং পুলিশে হিজবুত তাহরির সমর্থক, তাদের মনোভাবাসম্পন্ন মানুষজনকে ঢোকানো হচ্ছে, যারা কিনা পুলিশে বসে, যারা কিনা সেনায় বসে খিলাফতের স্বপ্ন দেখছে। তারা মনে করছেন যে তারা খিলাফত করবেন এবং বাংলাদেশ পুলিশ বা সেনা যে সমস্ত প্রাতিষ্ঠানিক বিষয়গুলো, সেগুলো আস্তে আস্তে মাদ্রাসায় পরিণত হয়েছে, খারেজি মাদ্রাসার মতো। দেখুন, বাংলাদেশের এই ধরনের স্পর্শকাতর তাদের নিয়ে এ ধরনের মন্তব্য করা একজন বাংলাদেশী হিসাবে আমার পক্ষে অসম্ভব। কিন্তু আমি এইটুকু বলতে পারি, বিভিন্ন আলোচনায় যেটা আসছে যে বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে এই যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, যারা এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত, সেই টাইপের মানুষের সংযোগের বিভিন্ন তথ্য কিন্তু গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি থেকেও কিন্তু সেটা বলা হচ্ছে। এবং দেখুন, জুলাই আগস্ট আন্দোলনের সময় আমরা বিভিন্ন বাহিনীর সহযোগিতা দেখেছি। এবং 5 আগস্টে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যান, তারপরে আমরা বিভিন্ন বাহিনী কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর সদস্যদের আমরা কিন্তু জাতির পিতার স্ট্যাচু ভাঙতে দেখেছি, আমরা মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙতে দেখেছি। তার মানে কোনো দেশপ্রেমিক মানুষ, কোনো যে কোনো বাহিনীতে কোনো দেশপ্রেমিক মানুষ যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে দেশের প্রতি শ্রদ্ধাশীল, সে কখনো জাতির পিতার স্ট্যাচু ভাঙতে পারে না। একদমই তাই। সে কখনো মুক্তিযুদ্ধেতে আঘাত আনতে পারে না। একদমই তো সুতরাং এই ধরনের আপনি যেটা বলেছেন সেটা আমি বলতে পারছি না, কিন্তু এগুলোর আলামত না, এটা কি অস্বীকার করা যায় শাহিদুল বাবু? এটা কি অস্বীকার করা যায় যে আইএসআই এর অঙ্গুলি হেলনে জামাত অ্যাক্টিভ হচ্ছে, আইএসআই এর অঙ্গুলি হেলনে হিজবুত তাহরি অ্যাক্টিভ হচ্ছে, তারা সেনাতে তাদের মনোভাব ঢুকছে তার মধ্যে? এটা কি অস্বীকার করা যায়? আমি স্পষ্ট করেই বলতে চাই, এটা নিয়ে আমি কোনো রকম লুকোচুরি করতে চাই না। বাংলাদেশের এখন যে সরকার পরিচালিত হচ্ছে তা আইএসআই অপারেট করছে। আইএসআই এর মদতে, আইএসআই এর প্রেসক্রিপশনে, আইএসআই এর নির্দেশনা এই সরকারটি পরিচালিত হচ্ছে।